আজকের কাতলা মাছের রেসিপিটা ট্র্যাডিশনাল কাতলা কালিয়া বা কাতলা কারির থেকে একটুখানি আলাদা। মাছের ঝাল ঝোল একঘেয়েমি লাগলে এই রেসিপিটা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবেন। চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপিটা। এখানে আমি 3 পিস কাতলা মাছ নিয়ে নিয়েছি। এটাকে নুন হলুদ মেখে 5 মিনিট মতো রেখে দেব। তারপর কড়াইতে দিয়ে দেব সর্ষের তেল। তার মধ্যে মাছগুলো বেশ এপিট ওপিট করে ভালো করে ভেজে নেব। মাছগুলোকে 2 পিঠ বেশ লাল লাল করে ভেজে নেব। তারপর মাছগুলোকে একটি পাত্রে তুলে রাখব। এখন ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ আর লম্বা লম্বা করে কেটে রাখা আলু। আলুগুলোকে এপিট ওপিট করে হালকা করে ভেজে নিতে হবে। ওই তেলে দিয়ে দিচ্ছি কালো জিরে, দারচিনি, ছোট এলাচ, তার সাথে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো। এখন দিয়ে দেব সামান্য পরিমাণ জল, যাতে মশলাটা পুড়ে না যায়। সমস্ত কিছু ভালো করে মিশিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ বাটা। এখানে চাইলে পেঁয়াজ কুচি কুচি করেও দিতে পারেন, তবে পেঁয়াজ বাটাটা দিলে এখানে কিন্তু গ্রেভিটা খুব ভালো হয়। পেঁয়াজ বাটাটা দেওয়ার পর ভালো করে কিন্তু সবকিছু ভেজে নিতে হবে। পেঁয়াজ বাটার মধ্যে জলটা শুকিয়ে গেলে তারপরে এর মধ্যে দিয়ে দেব আদা রসুনের বাটা। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে এর মধ্যে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের টমেটো পেস্ট। পরিমাণ মতো নুন আর চিনি দিয়ে এটাকে ভালো করে কিন্তু কষাতে থাকবো। তারপর কিছুক্ষণের জন্য এটাকে ঢাকা দিয়ে রান্না হতে দেব। টমেটোর টক ভাবটাকে নিউট্রালাইজ করার জন্যই কিন্তু আমি এখানে চিনি ব্যবহার করেছি। এখানে আমি এক টুকরো দারচিনি আর একটা ছোট এলাচ আঁচের কাছে রেখে দিচ্ছি। এটা একটু গরম হয়ে গেলে রান্নার শেষে কিন্তু আমি এটাকেই গরম মশলা হিসেবে ব্যবহার করব। এখানে আর কিছু আলাদা পাউডার বা দোকানের কোনো কিছু গরম মশলা আমি ইউজ করব না। এখন ঢাকা খুলে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। তারপর সবকিছু আবার ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু, তার সাথে দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা। এখন দিয়ে দেব পরিমাণ মতো জল। আর একটা মিডিয়াম সাইজের টমেটোকে 4 টুকরো করে এই সময় এর মধ্যে দিয়ে দেব। তারপর ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না হতে দেব। গরম মশলাগুলো কিন্তু ভালোই গরম হয়ে গেছে, আমি এগুলোকে সরিয়ে রাখছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছ। তারপর আরও কিছুক্ষণ এটাকে ফুটতে দেব। এর মধ্যে দিয়ে দেব গরম মশলা গুঁড়ো। সমস্ত কিছু ভালো করে ফুটে গেলে এটাকে আমি ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। গরম ভাতে এই একটাই রেসিপি কিন্তু যথেষ্ট। টক ঝাল স্বাদের আজকের এই কাতলা রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাবেন। নমস্কার।